أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده. وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم টাইম কত জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार हैं, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सैयदुल अबरार। अल्लाहुम्मा हबीबे खुदा है आप, जनाबे हुजूर महबते वही है, अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा वाला आली सय्यिदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। বন্ধুরা, আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে একটু সম্পর্ক করে নেই। হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধা, অনুভূতি, উচ্ছ্বাসকে প্রকাশ করে সমবেত কণ্ঠে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी ला नूर मुहम्मद जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत शाहजलाल यामनी मुजर्रदी रहमतुल्लाह ও তার সফর সঙ্গী 360 আউলিয়া এবং সিলেট অঞ্চলে আহলুস সুন্নাল জামাতের অতন্দ্র প্রহরী শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ সহ সকল মুর্দেগানদের ইসালের সব উপলক্ষে আয়োজিত আজকের নবম বার্ষিক এ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা আব্দুল মতিন সাহাব এবং আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহাব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের
অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমান দীপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে বরেণ্য আলেমদের জবান থেকে তাদের বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি সন্ধ্যার আগেই পুছতাম, কিন্তু প্রায় 1 ঘন্টা আপনাদের আশেপাশে ঘুরে নামতে পারিনি। কুয়াশার কারণে হোক বা সঠিক অ্যাড্রেস না পাওয়ার কারণেই হোক, বাধ্য হয়ে আমি সিলেট এয়ারপোর্টে অবতরণ করেছি। হেলিকপ্টারটি ওখানেই আছে। আসতে বিলম্ব হয়েছে, আমি দুঃখিত। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং ক্লান্ত, আর আকাশে 1 ঘন্টা অন্ধকারে থেকে আরো খারাপ লেগেছে, আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো সে যাই হোক, আল্লাহর শুকরিয়া যে আমি পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন। আমি দীর্ঘ সময় কথা বলবো না, জরুরি কিছু কথা বলবো। সেই লক্ষ্যে সূরা ফাতিহা থেকে শেষ 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2 আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমার ছোট্ট 2টো কথা। তার প্রথম কথা হলো, এখানে আমরা যারা এসেছি লক্ষ্য এবং উদ্দেশ্য কি? একমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভ করা, ঠিক কিনা? তাহলে বিনিময়টা কি? সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের পক্ষে যার
চেষ্টা ব্যাপৃত হবে। কোরআনের পক্ষে সাথে যার সম্পর্ক হবে তার একটাই বিনিময়, মৃত্যুর পর বিনা আযাবে প্রথম চান্সে জান্নাত। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কিতাবুল্লাহি হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন কিতাব হলো আল্লাহর রশি, কিতাবুল্লাহি হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। এই কোরআন হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর রশি, যার এক প্রান্ত দুনিয়ায় আরেক প্রান্ত জান্নাতে। যে ব্যক্তি আল্লাহর কোরআন ধরবে, রশি ধরবে, এই রশি তাকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমরা তো পৃথিবীতে অনেক রশি আবিষ্কার করেছি, ঠিক না? আল্লাহ রশি দিছেন একটা, কয়টা? যার এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত জান্নাতে, মাঝখানে কোনো স্টেশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান ইত্তাবাহু। নিশ্চয় কোরআন হলো আল্লাহর রশি, নূরুম মুবিন, সুস্পষ্ট নূর, শিফাউন নাফি, এ কোরআন সব রোগের মহা ঔষধ। কি আত্মার রোগ আর কি দেহের রোগ, সব রোগের ঔষধ কোরআনে আছে। এর জন্যই তো আমরা কোরআন থেকে ঝাড়ফুঁক, দোয়া তাবিজকে বিশ্বাস করি, জায়েজ বলি। কি বলি? এটার নাম রুকিয়া শারঈয়া, রুকিয়া শারঈয়া। আমাদের মধ্যে যে এখন একটা দল বের হয়েছে, আহলে হাদিস, আসলে তো আহলে হাদিস না, আহলে খবিস। তারা ফতুয়া দেয় ঝাড়ফুঁক করা শিরক, কোরআন হাদিস থেকে তাবিজ দেওয়াও শিরক। তাবিজকে শিরক বলা হয়নি হাদিসে, যেটাকে শিরক করা হয়েছে ওটার নাম তামিমা। কি নাম? তামিমা আর তাওয়িজ এক জিনিস না। কথা বুঝতেছেন? কোরআন কারীম থেকে আরোগ্য লাভের বিধান আছে। সিয়াহ সিত্তার প্রসিদ্ধ কিতাব সুনান ইবনে মাজাতে ইমাম ইবনে মাজাহ একটা পরিচ্ছেদ স্থাপন করেছেন, তার নাম হলো বাবুল ইস্তিশফা বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ করার পরিচ্ছেদ। সেখানে তিনি হাদিস নকল করেছেন, আল্লাহ রাসূলের ইরশাদ করেছেন, খায়রুদ দাওয়াইল কোরআন, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সিউতি লেখেন, এক সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
70টা করে রোগের ঔষধ রেখেছেন। বদরপুরি বাদ কেন? জনপুর, তারপর বদরপুর, তারপর ফুলতলি। স্লোগান হলে তিনটাই হবে। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, সূরা ফাতিহার প্রতিটি অক্ষরে কয়টি করে রোগের ঔষধ? সুবহানাল্লাহ বলবেন না? তবে এটা কারোর জন্য রিজার্ভ না। পীর আর আলেম হইলেই ফুক দিতে পারবে এই বিষয়টা এমন না। যে কোনো মুসলমান যদি কোরআন থেকে তেলাওয়াত করে দম করে, যে কোনো রোগ আল্লাহ ভালো করে দিতে পারে। তবে কয়েকটা জিনিস ঠিক থাকতে হবে। প্রথম হলো ঈমান, তারপর আকীদা, তারপর খোরাক। ঠিক না? আমাদের ভেজাল ওই খোরাকে। ঠিক না? আমরা এখন দোয়া পরে দম করলে কাজ হয় না। তার কারণ কয়টা? তিনটা। আমাদের খাদ্যে ভেজাল ঢুকছে। ওটা কোন ভেজাল? কার্বাইডার ফরমালিনের ভেজাল না, সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম নির্যাতনের টাকা, পরকে পরেরটা মেরে খাবার টাকা। ঠিক কিনা বলো? এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, নামাজ সুজা কবুল হয় না। হয়? দেখেন আমাদের দেশে যে লোকটা নামাজ পড়তেছে সে আবার সুদ খাচ্ছে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে জেনাও করে। এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তেলাওয়াত করে মানুষকে শোনান, নামাজ প্রতিষ্ঠা করুন আর উম্মতকে জানায় দেন, নিশ্চয় মুমিনের নামাজ তাকে সকল অশ্লীল কাজ, হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। একটা লোক নামাজ পড়বে সুদ খাবে তা তো হয় না, নামাজ পড়বে ঘুষ খাবে তা তো হয় না, নামাজ পড়বে চুরি চামারি করবে তা তো হয় না। তার মানে তার নামাজ কবুলই হচ্ছে না, দোয়াও কবুল হয় না। কথা বলেন। মায়ানমারে মুসলমানকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, তাতে বাংলাদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ চলছে। চোখের পানি তো কম ফেলতেছি না। কথা বলেন। কবুল হচ্ছে না কেন? আমার দেশের অধিকাংশ মানুষের খোরাকের মধ্যে সুদ, ঘুষ আর হারাম ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব জাতি, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই তোমরা খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালাল এবং পবিত্র জিনিস খেতে বলেছেন, ঠিক কিনা বলেন? সব হালাল খাওয়া যায় না, যায়, কিন্তু সব পবিত্র জিনিস খাওয়া যায়। মানুষের মুখের থুতু হালাল না হারাম? কথা বলে না। পিরিজে কেউ একদলা থুতু দিয়ে বললো ভাই একটু চাটেন, খাবেন? কথা বলে না। যদি বলে খান না ভাই হালালি, একটু চাটেন, খাওয়া যাবে? এটা হালাল, তবে তৈয়ব না। যেখানে আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালাল এবং পবিত্র, সেখানে আমরা পবিত্র বাদ দিছি, হালালও বাদ দিছি, সমানে হারাম খাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমে লেখেন, এক সাহাবী নূর নবীর খেদমতে এসে বললেন, হুজুর আমি একটা দোয়া চাই। নূর নবী বললেন, কি চাও? তিনি বললেন, সাহাবায়ে কেরাম জানতেন নূর নবীর কাছে উম্মত যা চাইবে তিনি আল্লাহর কাছে তাই মঞ্জুর করাতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বন্টনের সবকিছু আল্লাহ রাসূলুল্লাহর হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দান করেন, আমি বন্টন করি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খেদমত করছে। কথা বুঝতেছেন? ডিস্টার্ব হচ্ছে আপনাদের? খুশি হয়ে নূর নবীজি বললেন, সালমা শিইতা, সুবহানাল্লাহ, তোর যেমন চা আমার কাছে চা। চিন্তা করছে সাহাবী আল্লাহ রাসূলের কাছে যা চাইতেন তাই পেতেন। সুবহানাল্লাহ বলবেন? কারণ হুজুর যা চাইতেন তাই তো হইতো। কথা বলে না। নূর নবী বলেছেন, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাই, যদি আমার মন চায় মক্কা মদিনার পাহাড়গুলো আমার ডানে বামে আমার সাথে দৌড়াক, চাইতে দেরি হবে, সব পাহাড় সামনে পরিণত হয়ে দৌড়াতে দেরি হবে না। পিলার শুধু কথা বুঝতেছেন? আমি আগেই বলেছি কথা বেশি বলবো না, জরুরি কথাগুলো বলে যাই তাড়াতাড়ি। কি বলেন? হুজুর বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু, এখানে একটা বেয়াদব আছে, বের করে দেন বেয়াদবটাকে। বেয়াদবটাকে যদি বের না করেন মাহফিলটা নষ্ট করবে। চরম পর্যায়ের বেয়াদব সে। কোরআনের মাহফিলে তামাশা কটাক্ষ করলে জিন্দেগীর জন্য তার জবান বন্ধ হয়ে যাবে। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার মন চেত
যে পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার সাথে দৌড়াক। আমার বলতে দেরি হতো, বলার দরকার হতো না, আমার মন চাইলেই মক্কা মদিনার পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার পাশ দিয়ে দৌড়াতো। তো সাহাবীকে হুজুর বললেন, সাল মা শিইতা, তোর যা মন চাইছে আমার কাছে চা। তিনি বাদশাহী চাইতে পারতেন, পারতেন না? সম্পদ চাইতে পারতেন, কিছুই চাইলেন না। মুসলিম শরীফ সাক্ষী, সাহাবী বললেন, হুজুর যদি মঞ্জুর করেন একটা জিনিস চাই। হুজুর বললেন, বলো, আমি মঞ্জুর করব। তিনি বললেন, একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। দুনিয়াও চাই না, দুনিয়ার কোন সম্পদ চাই না, জান্নাতে আপনি নূর নবীর কদমের কাছে একটু জায়গা চাই। তো সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, আরেক সাহাবী, হুজুর আমি একটা জিনিস চাই, একটা দোয়া চাই। হুজুর বললেন, কি দোয়া চাও? সাহাবী বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে আল্লাহর রাসূল, আমি দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। আমি হাত তুললে আমার সব দোয়া যেন কবুল হয়ে যায়। হাদিস সাক্ষী, নূর নবীজি তাকে কোনো তাসবিহ দিলেন না, ওয়াজিফা দিলেন না, কোন জিকির দিলেন না, একটি আমল দিলেন। নূর নবী বললেন, নূর নবীজি বললেন, আতিব মাতআমাক তাকুন ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাহাবী রে, তুমি তোমার খাদ্যটারে পবিত্র করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। কি পবিত্র করো? খাদ্য কি করতে হবে? ভেজাল মুক্ত, কার্বাইড আর ফরমালিন মুক্ত, নাকি হারাম মুক্ত? ঠিক। আমরা বাংলাদেশিরা দুই কুল হারাইছি। খাদ্যে হারাম ঢুকছে, পরকাল নষ্ট। ফরমালিন কার্বাইড দিয়া দুনিয়ার জীবনটা নষ্ট। কথা বলেন। যারা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকে ওরা আগা গোড়াই হারাম খায়, কুত্তা শুয়োর যা আছে সব খায়, হালালটাকেও হারাম বানায়। কথা বলেন। পরকাল ওদের নাই, কিন্তু দুনিয়ারটা ঠিক রাখছে। ওদের খাদ্যে কোনো বিষ নাই, ফরমালিন নাই, কার্বাইড নাই, সব টেস্ট করে সার্টিফাইড করে খাওয়ায় মানুষকে। আমরা বললাম বড় বিপদে বাংলাদেশ। খাদ্যে হারাম আছে কিনা নাই, হারাম মুক্ত কিনা ওইটা তদারকিরও কিছু নাই, ফরমালিন কার্বাইড মুক্ত খাদ্য বাজারে নাই। মানুষ যে বিষ খেয়ে আত্মহত্যা করবে, ভেজাল মুক্ত বিষও নাই। ঠিক কিনা? এক যুবক পড়াশোনা করে চাকরি খুঁজতেছে, পায় না। কোন রকম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকছে, ম্যাচ নিয়ে থাকে ঢাকাতে। বুঝতেছেন? এমন সময় প্রতিদিন বাড়ি এসে রান্না করে খায়, প্রচন্ড গরমে বাসায় আসছে, গোসল করবে, বুঝলেন না? গোসলখানায় যেয়ে দেখে পানি নেই, তো ভাবছে একটু ঘুমাই। সুইচ দিয়ে দেখে ফ্যান চলে না, কারেন্ট নেই। ভাবছে তো রান্না করি খেয়ে নেই। পাকঘরে যেয়ে দেখে চুলায় গ্যাস নাই।
এতটা আপসেট হয়ে গেল, সে চিন্তা করলো তো এখানে এই দেশে আর থেকে লাভ নাই, আমি আত্মহত্যা করব। দোকান থেকে ইঁদুর মারার বিষ আছে না, কয়েক পোটলা নিয়ে আসছে, সবাইকে SMS করছে যে আমি বিদায় নিচ্ছি দুনিয়া থেকে। 2-3 পোটলা মুখে দিয়ে চোখ বন্ধ করে আসছে। আধা ঘন্টা পর দেখে সে মরে নাই, একটু মাথা ঝিমঝিম করতেছে। ধরছে যে দোকানদারকে, বাটপারি ছাড়ো, 3 পোটলা বিষ খাইলাম, মরলাম না, মাথাটা একটু ঘুরাইছে। বেটা, ওই আগের আসল বিষ আছে, এটা তো ভেজালওয়ালা, এরকম 30 পোটলা যদি চাবাইতে পারো মরতে পারো। বিষেও কি ঢুকছে? এই ভেজালে তো আমাদের দেহ নষ্ট হচ্ছে, কিন্তু এর সাথে হারামের ভেজাল ঢুকে আমল নষ্ট হচ্ছে, আখিরাত নষ্ট হচ্ছে, ঠিক কিনা? তো কোরআন সব রোগের মহা ঔষধ। তবে যিনি দিবেন আর দম করবেন তার ঈমান, আমল আর জবান ঠিক থাকতে হবে, ঠিক কিনা? এটা শিরক নয়। হাদিসে যেটাকে শিরক বলা হয়েছে ওটার নাম তামিমা। কি নাম? দেখছেন তামিমা? কথা দেখছেন? আমি যদি হাত তুলতে বলি কয়েকশো তামিমা বের করে দিব। তামিমা চিনেন নাই? সুতা, ফিতা, জুতা, নড়ি, করি, জরি, পাথর, বুটা, হাতে লটকায় না মানুষ? কথা বলেন। এটার নামই তামিমা। এটার বহু বচন তামায়েম। এটা শিরক। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি বরকতের জন্য, ভাগ্য পরিবর্তন কিংবা বরকতের জন্য কোন তামিমা শরীরে লটকাইল, সে শিরক করল। আরবি প্রসিদ্ধ লোগাত লিসানুল আরবের মধ্যে এসেছে তামিমার 14টা অর্থ। কয়টা? জোরে বলতে হবে। সুতা, সুতা দেখছেন? কথা বলেন। সুতা, ফিতা, নড়ি, করি, জরি, পাথর, বুটা, মৃত পশুর চামড়া, খুর, শিং, এগুলোকে বরকতের জন্য, তাবারুকের জন্য, আরোগ্যের জন্য শরীরে, বাড়িতে, গলায় লটকানো শিরক। আছে তো আপনাদের হাতে? কথা বলেন। আমি দেখতেছি পুরা মাঠের সমস্যা এই জায়গায় জমছে। জায়গা কম, প্যান্ডেল ছোট হয়ে গেছে। বসো তোমরা, বসে যাও, বই যাও বগ্গা। টাইম কত দেখ? বসতেও এত চিল্লা চিল্লি? হ্যাঁ, তো তামিমা পড়বেন। অনেককে দেখবেন মাজারে গেলে সুতা একটা বেঁধে আসে। আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার পূজার পক্ষে নয়। আমরা আল্লাহর ওলি পীর মাশায়েখদের সোহবতে যাবার পক্ষে, তবে পীর পূজার পক্ষে নয়। বাংলাদেশে দুইটাই সমস্যা আছে।
চেয়ারম্যান সাহেব বসেন, বসেন। বস বস। বাংলাদেশে একদল আছে ওহাবি, নজদি, আহলে হাদিস নামের আহলে খবিস। ওরা পীরের কাছে যাওয়াকে শিরক বলে, মাজার জিয়ারতকে শিরক বলে। এটা একটা সমস্যা। আরেক দল আছে বেদাতি, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, পীর পূজা করে, মাজারকে সাজদা করে, দাবি করে সুন্নি। ওটা সুন্নি না, ওটা শিরকি, ওটা বেদাতি। আমাদের ওহাবি নজদির সাথে সম্পর্ক নাই, বেদাতির সাথে সম্পর্ক নাই। আমরা আল্লাহর ওলিদের আদর্শকে অনুসরণ করি। ঠিক কিনা বলেন? স্টেজটা দুর্বল খুব। স্টেজটা কি দেবে যাচ্ছে? একটু নরম হয়ে গেছে। এত বড় বড় অলিয়া উলিয়া বসছে না স্টেজে, গরম আর ওজনে স্টেজ সইতে পারতেছে। মাজার জিয়ারত ভালো কাজ, সওয়াবের কাজ। হক্কানি পীরের কাছে না গেলে আপনি তো ভালো ইনসানই হইবেন না। তবে আল্লাহর ওলি শরঈ হক্কানি পীর ধরা ওয়াজিব, তবে ভণ্ড পীর ধরা ফরজ। ফরজ ফরজ। ভণ্ড পীর ধরা ওই রকম ফরজ, চোর ধরা যেই রকম ফরজ। এবার ফতোয়া মিলছে? চোর ধরে আপনারা কি করেন, চুমা ডুমা দেন নাকি? তো ভণ্ড পীর ধরেও জম্মের থেরাপি দিবেন। হক্কানি পীরের কাছে যাবেন, না গেলে আপনি কোনো কামেল মানুষই হইতে পারবেন না। ওলিদের মাজার জিয়ারতে বহুত ফায়দা আছে। একজন ওলি ইন্তেকালের পর তার ক্ষমতা 70 গুণ বাড়ে। সুবহানাল্লাহ, সহজ কথা। কাফের মুশরিক মরলে হয় কি হয়? হাসলেন কেন? কেলাবুন নার। কাফের মুশরিক, যত কাফের মুশরিক পৃথিবীতে আছে তাদের আসল চেহারা পশুর মতো দেখতে, মানুষ দেখা যায়। কিন্তু যাদের চোখ আছে তারা কাফের মুশরিককে দেখে কোনটা কুত্তা, কোনটা শুয়োর, কোনটা হনুমান, কোনটা বানর, কোনটা ওরাং ওটাং, কোনটা শিম্পাঞ্জি। মরলে আসল সুরত হয়। কথা বলেন। কারণ কি জানেন? হযরত আদমের সুরতে একটা মানুষ আল্লাহ জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ আদমকে তার সুরতে তৈরি করেছেন। তার মানে আল্লাহর সুরত নয়, আল্লাহর বিশেষ পরিকল্পনায়। সুবহানাল্লাহ বলেন। এখানে সুরত মানে আকার না, পরিকল্পনা। এটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত লাগছে আদমের দেহে। এই জন্য আদমের একটা সন্তানকে আদমের সুরতে আল্লাহ জাহান্নাম দিবেন না, না, না। আর নূর নবীর উম্মত যারা কাফের মুশরিক না, গুনাহগার, তওবা করে নাই, তারাও জাহান্নামে যাবে। কিন্তু চেহারা থাকবে আদমের মতোই চেহারা, আর তাদের চেহারায় আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নূর নবীর উম্মত যদি ইমানদার হয়, গুনাহ যদি পাহাড় সমান হয়, তওবা যদি করতে পারে তা তো সব মাফ। তওবা যদি করতেও না পারে, সে জাহান্নামে যাবে, সারা শরীর জ্বলবে, কিন্তু তার চেহারাতে আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না?
সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, আমার উম্মতের যারা প্রথম চান্সে জান্নাতে যাবে তারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার উম্মতের যারা কামেল ইমানদার আউলিয়ায়ে কেরাম তারা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। হাদিসে এসেছে আসাদ্দু মুজাদালা, কোন ঝগড়া? ছেলে যেমন বাপের সাথে অভিমান করে এইরকম ঝগড়া। আল্লাহ তাআলা ডেকে বলবেন, রে বান্দা, যা তুমি চেয়েছ সব দিলাম, যা চাও নাই তাও তো দিলাম, বিনা দরখাস্তে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছি, ইমানের দৌলত দিয়েছি, দুনিয়াতে ইমানের সাথে মৃত্যু দিয়েছি, বেহেশত দেখাতে দেখাতে মালাকুল মউত রূহ নিয়েছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছি, হাসর ময়দানের সম্মানে উঠিয়েছি, মিজানের পাল্লায় দাঁড় করায় রাখি নাই, ফার্স্ট চান্সে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করেছি, দুনিয়ার চেয়ে বড় বড় এক একজনকে দুটো করে জান্নাত হাদিয়া করেছি। আর কি চাও বান্দা, আর কি চাওয়ার আছে? তারা বলবেন, মাবুদ, আমাদের আত্মীয় স্বজনের মন অনেক আছেন, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার মা, কেউ বলবে আমার বোন, কেউ বলবে আমার মেয়ে, হক্কানি পীর বলবে আমার মুরিদ। আল্লাহ জান্নাত পায় নাই, জাহান্নামে আছে। তাদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মাবুদ, একটি আবদার করি, সেই আবদার পূরণ করে কলিজা ঠান্ডা করে দাও। বহুকাল হয়েছে, শাস্তি হয়ে গেছে, এবার তাদের বের করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমাদের সঙ্গে মিলিত করিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের কি পাওয়ার! আহলে হাদিস নামের আহলে খবিসরা কয়, হুজুর আল্লাহ রাসূল নাকি সুপারিশ করবেন না? এমনে এমনে আহলে খবিস কই, হাদিস পড়ে নাই, নাম রাখছে আহলে হাদিস। বেয়াদবের দল। ইবনে মাজাহ প্রথম খণ্ড, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠার হাদিস বলতেছি, খুলে দেখ। আল্লাহ বেহেশতীদেরকে বলবেন, যা আখরিজু মান আরাফতুম, জাহান্নামের দরজা খুলে দিলাম, যাদেরকে চিনো বলো আমি বের করে দিব, জান্নাতে ঢুকাও। আল্লাহু আকবার। আল্লাহ মালিক ফেরেশতাকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আর বেহেশতীগণকে বলবেন, তোমরা বেহেশতের থেকে তাকায় দেখো কারে কারে চিনো, যারে যারে চিনবা সব বের করে দিন। মুসলমান, এই যদি হয় উম্মতের পাওয়ার, তো নূর নবীর কি পাওয়ার থাকবে? সুবহানাল্লাহ বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন বেহেশতীর আত্মীয় স্বজন ছেলে মেয়ে যদি কাফের হয়, তাকেও কি চিনবে, তাকেও কি বের করবে? প্রশ্ন আসে না? না ভাইরা আমার, কোন বেহেশতী তার কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কাফের মুশরিক হয় তাকে চিনবে না। কারণ যত কাফের মুশরিক জাহান্নামে যাবে, মানুষের সুরতে কেউ যাবে না, জানোয়ারের সুরতে যাবে। বেহেশতীগণ তাদেরকেই চিনবে যাদের ঈমান থাকবে। এবার বেহেশতীগণ জাহান্নামের দিকে তাকায় বলবেন, দেখবে কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। হাদিস সাক্ষী ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম,
কিন্তু কোন একজন জাহান্নামীর চেহারায় জাহান্নামের আগুন লাগবে না, কারণ ঈমান তখন চেহারায় থাকবে। ঈমান কই থাকবে? তাহলে ইচ্ছা থাকলেও কোন বেহেশতি তার আত্মীয় স্বজন আওলাদ কাফির মুশরিককে বেহেশতে নিতে পারবে না। নিতে পারবে কাকে? মুমিনকে। কারণ মুমিনের চেহারা থাকবে আদমের মতোই। সুবহানাল্লাহ বলেন। তো কাফের মুশরিক মরলে কুত্তা হয়ে জাহান্নামে যায়, আর ঈমানদার আউলিয়া কেরাম ইন্তেকাল করলে তার ক্ষমতা 70 গুণ বাড়ে। বলেন সুবহানাল্লাহ। কত গুণ? কথা বুঝতেছেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিসকাতে শরমের কাতে লেখেন, وإذا تجردت النفوس القدسية من العلائق اتصلت إلى الملأ الأعلى। রাসূলুল্লাহর উম্মত ঈমানদারের রূহ যখন বের হয় ফি আ'লাল ইল্লিয়িন, ঊর্ধ্ব জগতে যে ফেরেশতাদের সাথে মিলিত হয়, তখন এক ফেরেশতা যেভাবে এক জায়গা থেকে লক্ষ জায়গা দেখে, একজন মুমিন ওলি রূহানি ভাবে লাখো জায়গা দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঠিক কি না? তা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, এটা ভালো কাজ, এতে রূহানি তাওয়াজ্জু পাবেন। কিন্তু যাইয়া আপনারা মাজার জিয়ারতের নামে অনেকে মাজার পূজা করে, এইভাবে বেদাত, ঠিক না, কুর্নিশ করে, মান্নত করে, এটা শিরক। আগরবাতি মোমবাতি নেয়, এগুলো নিবেন না, আতর নিবেন। আতর কি নিবেন? ওখানে যে মাজার শরীফ ধুয়ে গোসল শরীফের নামে পানি খায় আর সাজদা করে, এটা তো শিরকুম বিল্লাহিল আযীম। ঠিক না বলেন? এগুলো করা যাবে না। সমস্যা দুই দিক, কি করব, জাতিকে কি বুঝ দিব। একদিকে ওহাবিরা বলে কবর জিয়ারত করা যাবে না, অথচ সহিহ মুসলিমের হাদিস, নূর নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন করো। কথা বলেন তো ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন কিনা? তা আপনি বাড়ির থেকে বের হয়ে কবরস্থানে যে বাবারটা জিয়ারত করবেন জায়েজ, আর 100 মাইল দূরে বাবা শাহজালালেরটা করতে গেলে না জায়েজ হবে নাকি? কথা বলেন, এটা কেমন ফটো? এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। কথা বলেন, এদের তো লজ্জাও নাই। বাবা শাহজালালের দোহাই দিয়ে তার উসিলায় খাইতেছে, জিয়ারত করতে মন চায় না। কথা বলেন, খাইতেছে বাবা শাহজালালের নামে, চলতেছে বাবা শাহজালালের নামে, কিন্তু জিয়ারত করার তৌফিক হয় না। হযরত শাহজালালের উপলক্ষে যে একটা মাহফিল করবে, এতটুকু মুরদ নাই। নিমক হারাম যে, ঠিক, এগুলো কি? কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, এতে আপনি যার কাছে যান, ওলি যদি নেককার আসল ওলি হয়, আপনাকে দেখবে, চিনবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল ফিসানি তার মাকতুবাতে লেখেন, প্রতি সপ্তাহে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যেতাম। একদিন আমার মা স্বপ্নে এসে বললেন, রে মুজাদ্দিদ, তুমি আমার কবর জিয়ারত করলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বাবা। তবে তোমার কাছে আমার একটা দুঃখ বলি, তুমি আমার কবর জিয়ারত করতে এসে প্রথমেই হাত দুটো তুলবে না, কিছুক্ষণ আমার মাথার সামনে দাঁড়ায় থাকবে, যাবার সময় তুমি জিয়ারত করে চলে যাবা। তিনি বললেন, কেন মা? মুজাদ্দিদ বললেন, তার কারণ হলো, তুমি যখন আমার মাথার কাছে দুটো হাত তুলে দাও, এত বেশি রহমতের ফেরেশতা ঝরতে থাকে,
কবর থেকে আমি মা তোমার চেহারা দেখতে পাই না। আমার দিলে কষ্ট থাকে, সেজন্য বলি আমার কলিজার টুকরা আহমদ সেরহেন্দ মুজাদ্দেদ আল ফেসানি, তুমি আমার মাথার সামনে চুপচাপ দাঁড়ায় থেকো, মন ভরে আমি কবর থেকে তোমার চেহারা দেখব। বিদায় বেলা দু হাত তুলে তুমি দোয়া করে আমার জন্য চলে যেও, বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদের মাই দেখতো, আপনার মা দেখবে না? বাবা করেন জিয়ারত বছরে একবার দুইবার। এত ব্যস্ত আমরা, বাবা মার কবর জিয়ারতের সময় পাই না তো। হ্যাঁ কথা বলেন। শব বরাতের সময় আসে, এক প্যাকেট মোমবাতি নিয়ে যায়, তা আবার ইমাম সাহেব ভাড়া করে নিয়ে যায়। ইমাম সাহেব যে একটু কান্নাকাটি করে, হু 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 করে, যে ইমাম জীবনে আপনার বাবারও দেখলো না, মাওরও দেখলো না, এই যে হু হু করলো, এটা কি আসল না টাকার জন্য? নিয়ে ইমাম সাহেবকে, ভালো মানুষ, কিন্তু নিজেও কিছু দোয়া করে কথা বল। তাহলে যে কথা বলছিলাম, মাজার জিয়ারত করবেন, মাজার থেকে কোনো সুতা ফিতা আনবেন, এটার নাম তামিমা। এটার নাম কি? ওইটা শিরক। ওটা কি? কিন্তু কোরআন হাদিস থেকে কিছু লিখে দেওয়া, এটা শিরক নয়, এটা জায়েজ। শুধু জায়েজ নয়, সুন্নতে সাহাবী। তাফসিরুল কবির প্রথম খণ্ডে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা এসেছে। কথা শুনতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাট ছিল হেরকেল বাদশাহ। কি নাম? জোরে বলেন। বাংলাতে তারই নাম হেরাক্লিয়াস, ইংলিশে তারই নাম হারকিউলিস। একজনের তিন ভাষায় কয় নাম? কয় নাম? হেরকেল, হেরাক্লিয়াস, হারকিউলিস। আল্লাহ, আমার নিয়তি ছিল 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা তো হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন সবাই ইনশাল্লাহ। বলেন ফজর পর্যন্ত। কথা বলতে আমার কষ্ট হচ্ছে, ঠান্ডায় টনসিল হয়ে যাচ্ছে, হয়তোবা বুঝতে পারতেছেন। আর আধা ঘন্টা ইনশাল্লাহ জরুরি কথাগুলো বলে ফেলি। হেরকেল বাদশাহ হেরাক্লিয়াসের মাথা ব্যথা, রোম সম্রাটের মাথা ব্যথা, কবিরাজ পথ্য ডাক্তারের তো অভাব নাই, আছে? কথা বলেন। আপনার কোথায় উঠতেছেন? বসেন। ওজোর ছাড়া একটা লোক উঠবেন না। হাজার হাজার মানুষ, আমরা অন্তত একবার মুনাজাতের পর উঠবো, আবার বসবো, সারা রাত মাহফিল, অন্তত একটা মুনাজাত হোক নাকি? আবার প্রয়োজন সেরে চলে আসবেন, বসবেন, বিদায় মুনাজাত করে যাবেন, ঠিক কিনা? আমার স্নেহের, আমার মহব্বতের পীর মোহাম্মদ হোসেন আহমদ আরজ শাহ সাহেব এই মাহফিলটা করেন, এক হিসেবে এককভাবেই তো করেন, ঠিক না? এলাকাবাসী সহযোগিতা করেন, তার ভক্তবৃন্দরা নিয়ত করে রাখে, কিছু কিছু দেয়, এত সুন্দর মাহফিলের আয়োজন করেন। শুনেছি আমি তাবাররুকের ব্যবস্থাও আছে শেষ রাতে ফজরের পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাবারুক পাইবেন ইনশাআল্লাহ, থাকবেন। আসলে কেউ কি তাবারুক খাইতে আসে? আমি দেখছি শত শত সিএনজি আসছে, ভাড়া গেছে এক একটা 700, 500, 1000, ওই রকম 20 পুটলা বিরিয়ানি খাইতে পারে, ঠিক কিনা? আসে তো কোরআনের আকর্ষণে, যাওয়ার সময় একটু পাইলে ভালোই লাগে। কি বলতেন? এটা কি বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। আপনি
হ্যাঁ, বিরিয়ানি আছে, আল্লাহ কবুল করুন। তবে সবার জন্য 1 পোটলা, 2 পোটলা নিলে চুরি হবে, 3 পোটলা নিলে ডাকাতি হবে। আপনারা এ মাহফিল এসে ওনাকে চুরি ডাকাতি শুরু করে দেয়। সবার হবে তো ইনশাল্লাহ, আল্লাহ বরকত দেখ। হযরত ওমরের মাথা, হেরকেল বাদশার মাথা ব্যথা, কোন ট্রিটমেন্ট ধরে না। তিনি এক লোক পাঠাইছেন হযরত ওমরের কাছে, যে আল্লাহর আকাশের নিচে আল্লাহ রসুলের এই সাহাবীর চেয়ে বড় কোন ওলি নাই, যা আমার মাথা ব্যথার কিছু নিয়ে আস। কথা বুঝতেছেন? হাদিস সাক্ষী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? فبعث له عمر قلنسوة له فبعث عمر رضي الله تعالى عنه قلنسوة له। হযরত ওমর তার জন্য একটা টুপি পাঠায় দিলেন। রোম সম্রাট টুপি মাথায় দিলে তার ব্যথা চলে যায়, আর টুপি খুললে ব্যথা হয়। রোম সম্রাটের কৌতূহল জাগলো, টুপির মধ্যে কি আছে। টুপি খুলে দেখেন টুপিতে কিছুই নাই, শুধু লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর বরকত অনেক বেশি। আমরা আজকে বিসমিল্লাহ নিয়ে রাজনীতি করি, ঠিক না? সব ভালো কাজে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, ঠিক কিনা বলে? এটা কোন রাজনৈতিক দল ইজারা পায় নাই, এটা সকল মুসলমানের, ঠিক কিনা বলে? আমাদের মধ্যে অনেকে নাদানের মতো বিসমিল্লাহর বিরোধিতা করে কথা বলে। আমাদের দোষ হলো আমরা কাফের মুশরিকের থেকে যা শিখি ওইটা করার সময় কাফের মুশরিকের চেয়ে বেশি করি, আর কোরআন হাদিস থেকে যা শিখি তা করতে কম করি। কথা বোঝা? আমরা ধর্মনিরপেক্ষতা শিখছি আমেরিকা থেকে। কার থেকে? কার থেকে? আমরা আমেরিকার চেয়ে বড় ধর্মনিরপেক্ষ হয়ে গেছি। যার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লেখা আছে, এ নন খ্রিস্টিয়ান উইল নট বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কোন অখ্রিস্টান কোনদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না, বলে ধর্মনিরপেক্ষ। আর সংবিধানে লেখা আছে অখ্রিস্টান প্রেসিডেন্ট হতে পারবে না। বাংলাদেশের সংবিধানে কি এটা লেখা আছে? বরং আমরা সিলেটেরই লোক চিফ জাস্টিস বানায় রাখছি, তার মানে লাইনে আছে। কথা বল, সময়ের ব্যাপার মাত্র, প্রেসিডেন্ট হইতে আর বাকি নাই। কথা বলেন। আমরা বেশি ধর্মনিরপেক্ষ না ওরা? আমরা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হলে শপথ নিতে হয় বাইবেলকে ধরে। তার মানে তারা বিশ্বকে দেখায় দিয়েছে আমরা নামে ধর্মনিরপেক্ষ, আসলে ধর্মনিরপেক্ষ নয়। যুক্তরাষ্ট্র হচ্ছে বাইবেলের দেশ, যে প্রেসিডেন্ট হবে সে বাইবেলপন্থী হবে, ঠিক কিনা বলে? এটি তাদের ধর্মনিরপেক্ষতা। আমরা ওদেরটা শিখতে শিখতে এমন হয়েছি যে এখন আমরা বিসমিল্লাহ বাদ দেওয়ার কৌশলে নামছি। আপনি জানেন বাংলাদেশের উন্নতি যা হচ্ছে তা বিসমিল্লাহর বরকত। আমি আব্বাসি তথ্য দিয়ে যাচ্ছি, যারা ইসলামের নামে রাজনীতি করে ওদেরও জানা নাই, আর যারা ইসলামের বাইরে রাজনীতি করে ওদেরও জানা নাই। 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেট হয়েছে, সে বাজেটের সংখ্যা ছিল 786 কোটি টাকা। কত? আপনারা বলেন এই 786 কি? বিসমিল্লাহর সংক্ষিপ্ত রূপ, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর সংক্ষিপ্ত রূপ।
যারা বাজেট করলো তারাও জানতো না এটা বিসমিল্লাহ বরকত এই সংখ্যায় আছে। সেজন্যই এত হরতাল, এত পিকেটিং, অসহযোগ আন্দোলন, ধর্মঘটের পরও গোটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বাংলাদেশে। গত বছর এই দেশ রপ্তানি করেছে $24 বিলিয়ন, যা ভারত পাকিস্তানকে হার মানিয়েছে। এটা আমি বলবো কোন নেতার নেতৃত্ব নয়, কোন রাজনীতিবিদের প্রজ্ঞা নয়, কোন দলের স্ট্যান্ডার্ডিটি নয়, এটা একমাত্র বিসমিল্লাহর বরকত ছাড়া আর কিছু হতে পারে না। আমার কথা যদি সেই বিসমিল্লাহ দিয়ে সংসদ শুরু হতো, সংবিধান শুরু হতো, সেক্রেটারিয়েট শুরু হতো, দেশের সব কাজ শুরু হতো, সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। বলছিলাম কোরআন হাদিস থেকে বরকতের জন্য কিছু দিলে এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ। তাবিজ জায়েজ। কোরআন হাদিস থেকে কিছু লেখে দেওয়া, এটার নাম রুকিয়া শারঈয়া, এটা জায়েজ। তবে এর বাইরে সুতা, ফিতা, আমি দেখছি অনেকে নতুন গাড়ি কিনলে সিরা স্যান্ডেল একটা লটকায় দেয়। দেখছেন আপনারা? কথা বলেন। আপনারা দেখবেন কেমনে লন্ডন থাকেন, দেশে থাকলে না দেখবেন সিরা স্যান্ডেল লটকাইতে দেখেন না। এটার অর্থ যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে। হায় রে মুসলমান, এত নাদান, গাড়ির রক্ষার জন্য সে আশ্রয় নিল সিরা স্যান্ডেলের। আবার অনেকে ভাগ্য পরিবর্তনের জন্য পাথর নেয়। গুলিস্তানের পাথর এখন উঠছে শপিং মলে। কথা বলেন। 80 টাকার পাথরটাই ওখানে বিক্রি হচ্ছে 80,000 টাকা। আবার পাথর অ্যাডভার্টাইজের জন্য তারা কিছু বক্তা নামের তক্তাও পাইছে। দেখছেন আপনারা? অ্যাডভার্টাইজ দেয় বক্তা যে আমি এই পাথর হাতে দেওয়ার পর আমার মাহফিল বাড়ছে। হায় হায় হায়, এটা বক্তার কাজ। অতএব আমার কথা, তামিমা শিরক, এটা ধারে কাছে যাবেন না। কোরআন হলো শিফাউন নাফি, সব রোগের মহা ঔষধ। কথা বলে না। কথা শুরু ইহদিনাস সিরাতাল, হেদায়েত কোন পথে এটা বুঝাইতেছি, মাথায় ঢুকে। কথা বলেন। আমি জগন্নাথপুর এক জায়গায় এসেছিলাম, মনে আছে? বাউর কাপন গেছিলেন আপনারা? ওখানে হেদায়েতের একটা অংশ আলোচনা করেছি, সময় পাই নাই। আজকে আলোচনাটা এমন ভাবে শুরু করলাম, নতুনদের জন্য নতুন, আর ওই আলোচনা যারা শুনেছে তাদের জন্য দ্বিতীয় অংশ। কথা বুঝেন নাই? আগামী থেকে হোসেন আহমদ পীর সাহেবকে প্যান্ডেলটা ডবল করতে হবে। যত লোক বসা তত লোক দাঁড়ায় আছে। বড় করতে হবে না? মুরিদদেরকে ধরলেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রিয় সুধী, কোরআন শিফাউন নাফি, ইসমাতুন লিমান তামাসসাকা বিহি। এ কোরআন যে ধারণ করবে, কোরআন তার জন্য প্রতিরক্ষার জন্য রক্ষা কবচ হয়ে যাবে। নাজাতুল লিমান ইত্তাবাহু, যে কোরআনের অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে নাজাত পেয়ে যাবে। কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই। সর্বশক্তি দিয়ে বলা মুসলমান, কোরআনের বাইরে কোনো হেদায়েত, মুক্তি, নিস্তার কোরআন হাদিসের বাইরে কিচ্ছু নাই।
ইসলাম, ঈমান, ইহসান, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফত সবকিছুর উৎস কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ এর বাইরে কোনো ইসলাম নাই, কোনো ঈমান নাই, কোনো ইহসান নাই, কোনো ইবাদত নাই, কোনো শরিয়ত নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারিফত নাই। একটাই আছে, তার নাম মাইরের পথ। মাইরের পথ, মাইরের পথ। আজকে যত দেশে ভণ্ডামি হচ্ছে সব কোরআন সুন্নাহর বাইরে যে ব্যক্তি পূজার কারণে, নেতা পূজার কারণে, দল পূজার কারণে। ঠিক কিনা বলেন? সবার মধ্যে হাম্বরি ভাব, আমার মাসলাক ঠিক আর সব ভুল, আমার পীর ঠিক সব বেহক, আমার নেতা ঠিক আর সব। আর প্রত্যেকেই সমাধান খুঁজতেছে তার নেতার কাছে, তার পীরের কাছে, তার দরবারে, তার মাসলাকে। আশ্চর্য কথা, অনুসরণ করা যাবে প্রত্যেককে, কিন্তু চূড়ান্ত সমাধান কোরআন হাদিস থেকে নাকি? আমাদের দেশের অবস্থা কি হয়েছে মিয়া সাহেব? হেদায়েত কেমনে পাবো আমরা? হেদায়েতের মানদণ্ড তো নির্ধারণ করি নাই। আমার পীর ভুল করলে ওটাই আমি ইক্তেদা করতেছি, বরং পীরের ভুল ভুল ধরা যায় না, উস্তাদের ভুল এই দেশে ভুল ধরা যায় না। কথা বলেন। নেতার ভুল ধরলে তো পদও যাবে, তারপরের দিন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি চিনছেন? শিকের ঘর, যাও যে রসের হাড়ি খাও। পীরের ভুল ধরবেন, খেলাফত বাতিল। গোস্তাখি কিয়া, ইসকো নিকাল দো। বেয়াদবি করছে, এটার বাইর কর। উস্তাদের ভুল ধরবেন, বোর্ডিং এর খানা বন্ধ। কেন? তুমি কি তোমার পীরকে, তোমার নেতাকে, তোমার উস্তাদকে তার ভুল হবে না? হযরত ওমরের মতো মানুষকে একজন মুসল্লি মিম্বরে খুতবা দিতে দেয় নাই যতক্ষণ প্রশ্নের উত্তর না দিয়েছেন হযরত ওমর। কে হযরত ওমর? হাদিস, ইয়াফিরু শায়তান মিন জিল্লি ওমর। হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। আল্লাহু আকবার। আর তোমার আমার শয়তান তো বসেই আছে সাথে। কথা বলেন, বসে আছে না? হযরত ওমর কে? বুখারীর হাদিস, নূর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর সাথে একজন মুহাদ্দাস ছিল। কি ছিল? মুহাদ্দাস না, মুহাদ্দাস। আমার মুহাদ্দাস ওমর। মুহাদ্দাস কাকে বলে? যার সিদ্ধান্তের পক্ষে ওহী নাযিল হইত তাকে বলা হয় মুহাদ্দিস। হযরত ওমরের 22টি সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী নাযিল করেছে। এজন্য ওনার নাম কি? মুহাদ্দিস। কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি না সময়ের সাথে আমার কি ঝগড়া, দ্রুত চলে যায়। আর এতে মানুষ আমাকে বদনাম করে, হুজুর ওয়াজ করে নেই। 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়, একটু ওয়াজ করছে। হযরত ওমর মুহাদ্দিস ছিলেন। মসজিদ নববীর মিম্বরে দাঁড়াইছেন, খুতবা দিবেন। মুসল্লি একজন ধমক দিছে, মাহ ইয়া আমিরাল মুমিনিন, মাহ, থামো। আমিরুল মুমিনিন থামো। চিন্তা করছেন, অর্ধেক পৃথিবীর শাসক, শয়তান যার ছায়া দেখলে দৌড় দিত, যার শাসনামলে দজলা এবং ফোরাতের তীরে বাঘ এবং বকরি একসাথে পানি পান করত, সেই হযরত ওমরকে মুসল্লি চুপ করায় দিয়েছেন, থামো, আমার প্রশ্নের উত্তর দিয়ে খুতবা দিতে হবে। এই মানবাধিকার ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। পারছে? ওদের কাছে
ইসলামের বাইরে যারা মানব রচিত তন্ত্র মন্ত্র আদর্শ মতবাদ চর্চা করছে, কি সোশ্যালিজম, কি ন্যাশনালিজম, কি ক্যাপিটালিজম, কি পুঁজিবাদ, কি সমাজবাদ, কি সমাজতন্ত্র, কি রাজতন্ত্র, কি ডেমোক্রেসি, কি অ্যারিস্টোক্রেসি, ওদের কাছে কোনো মানবতা নাই, মানবাধিকার নাই, বিচার নাই, আইন নাই। যা করছে তারা ধোঁকাবাজি, প্রতারণা। তার প্রমাণ হলো আজকের মায়ানমার, যেখানে প্রতিদিন হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে গাছে লটকানো হচ্ছে, শিশু বাচ্চাদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে হত্যা করা হচ্ছে। কোথায় জাতিসংঘ, কোথায় ইউনাইটেড নেশন, কোথায় ইউনিসেফ, কোথায় ইউনেস্কো, কোথায় মানবাধিকার সংস্থা? আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে দু একটা মন্দির ভাঙ্গা হয়েছিল। কোনো প্রমাণ নাই কে ভেঙ্গেছে। আমি তো বলবো হিন্দুই ভাঙছে, হিন্দুর মন্দির, ঠিক কিনা? প্রিয় সুধী, মন্দির ভাঙ্গা হলো, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ, কিছু মানবাধিকার সংস্থার শিক্ষক ছাত্র লং মার্চ করে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে হিন্দুদের প্রীতি প্রকাশ করতে, ঠিক কিনা? কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, মায়ানমারে নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি ভিটে আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, যুবতী মেয়েদেরকে রাজপথে উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে, ব্যানর দিয়ে শিশু বাচ্চাদের সিনাকে ঝাঁঝরা করা হচ্ছে। সেখানে মুসলমান নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, রক্তাক্ত হচ্ছে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ করে ঢাকায় নিযুক্ত বার্মিজ দূতাবাস কেন ঘেরাও করতে যাও নাই? গোটা জাতি তোমাদের কাছে প্রশ্ন করে জানতে চায়। তার জবাব আছে আমার কাছে। তোমাদের বুদ্ধিজীবীদের পেটে, মানবাধিকার কর্মীদের পেটে দিল্লির খোরাক আছে, তেল আবিবের খোরাক আছে, ওয়াশিংটনের খোরাক আছে, লন্ডনের খোরাক আছে। ইনশাল্লাহ সেই খোরাক হজম হওয়ার সময় পাবা না। এক মাঘে শীত যায় না। কোরআনের পক্ষের মুসলমানের মাঘ যেই দিন বাংলাদেশে আসবে, কালেমার স্লোগান দিয়ে মুসলমান রাজপথে যখন নামবে, বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার পথ খুঁজে পাবা না, পাবা না, পাবা না ইনশাআল্লাহ। মুসলমান, মুসলমানের জন্য ওদের কোনো মানবতা নাই। ওদের গণতন্ত্র, ওদের ডেমোক্রেসি, ওদের অ্যারিস্টোক্রেসি, ওদের আইনের শাসন সব কাফেরের জন্য, মুসলমানের জন্য নয়। যদি আইনের শাসন দেখতে চাও, যদি মানবাধিকার দেখতে চাও, যদি সাম্য দেখতে চাও, মৈত্রী দেখতে চাও, জাস্টিস দেখতে চাও, ন্যায় বিচার দেখতে চাও, খোলাফায়ে রাশিদিনের আদর্শ দেখো। অর্ধেক পৃথিবীর শাসক মেম্বরে দাঁড়িয়েছেন, মুসল্লি কয় বাহ, থামো। হাজরত ওমর বললেন কি? বলে আমার প্রশ্নের আগে উত্তর না দিয়ে খুতবা দিতে পারবেন না। সুবহান। খলিফাতুল মুসলিমিন বললেন, আল্লাহর কসম করে বলি, তোমার প্রশ্নের উত্তর যদি আমি সঠিকভাবে দিতে না পারি,
আমি মিম্বর থেকে নেমে যাব, খুতবা দিব না। তাবিঈ বললেন, মুসল্লি আমার, গনিমতের মাল যা বন্টন হয়েছে আমি যতটুক পেয়েছি আপনি তো ততটুক পেয়েছেন। আমার কাপড়ের টুকরা দিয়ে খাটো জুব্বা হয়েছে, আপনারটা তো লম্বা হলো কেমনে? চিন্তা করছেন? কাপড়ের টুকরা আমি যা পেয়েছি আপনি তো তাই পাইছেন। তা আমি তো লম্বা বানাইতে পারি নাই, কাপড় কম ছিল। আপনি বেশি কাপড় পাইছেন কই যে জুব্বা লম্বা হয়েছে? পারবেন আপনার মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে? আপনার না, দেশের কেউ কোথাও তার মন্ত্রীকে পারবে জিজ্ঞেস করতে যে স্যার 30 বছর আগে তো রিক্সায় চলতেন, এখন এই 3 কোটি টাকার জাগুয়ার গাড়ি পাইছেন কই? কথা বল, আছে এই ক্ষমতা? থাকতে পারবেন মাঠে? খলিফাতুল মুসলিমিন বললেন, তার কলিজা টুকরা সন্তান হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, হযরত ওমর, আব্দুল্লাহ, আমার প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় বললেন যে ভাই, গনিমতের মাল থেকে কাপড় যতটুকু আপনি পেয়েছেন ততটুকু বাবা পাইছে, আমিও তো ততটুকু পাইছি। আমারটা বাবাকে হাদিয়া করছি, দুইটা মিলিয়ে বাবার জুব্বা লম্বা হয়ে গেছে। হযরত ওমর যদি জবাবদিহিতার জন্য দাঁড়াতে পারেন, আমি আপনি কত বড় পীর আর নেতা আর ওস্তাদ আর আলেম হইলাম যে আমাদের ভুল হতে পারে না? সেজন্য হেদায়েত কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, দরবার কেন্দ্রিক হবে না, দল কেন্দ্রিক হবে না, মাদ্রাসা কেন্দ্রিক হবে না, এটা হবে কোরআন কেন্দ্রিক। নাজাতুন লিমান ইত্তাবাহু, এই কোরআনের অনুসরণ যে করবে নাজাত সে পাবেই পাবেই পাবে। কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের মধ্যে নাই এটা সংকীর্ণতা। যেমন দেওবন্দি আলেমরা চোখ বন্ধ করে কয় মিলাদ কিয়াম বেদাত, বলে না? তার মানে তাদের দৃষ্টিতে দেওবন্দ যা বলছে এটাই ফতুয়া, ভুল বললেও। এই জন্য তো তার আমরা যখন বহসে কোরআন হাদিস দেখাই তাকায় থাকে, ওই কথা কোরআন হাদিসে আছে। কথা বলেন, বলে না? বলে কোরআন হাদিসে মিলাদ নাই, কিয়াম নাই। যে মিলাদ কিয়াম করে না তাকে আমি কিছু বলি না, কিন্তু যে বলবে মিলাদ পড়া হারাম সে কাফের, আর তার বউ তালাক দিতে হবে না, কাজী ডেকে, ওইটা অটো তালাক। কি তালাক? কারণ মিলাদ কোরআন শরীফও আছে, হাদিসও আছে। খুঁজে পায় না, দোষ কি আমাদের? তলা খুঁজে পায় না, কয় তলা নাই। এক লোক বিয়ে করাইছে ছেলেরে বামন বউ, দেখছেন? বামন দেখেন না? আমি কিছু ভিক্ষুক দেখছি, সব 80-85 বছরের, কিন্তু দেড়া বামন। বিয়ে করাইছে বউ, সর্বসাকুল্যে 1.5 হাত। শাশুড়ি পানি আনতে দিয়েছে কলস 1.25 হাত। কলসের কান্দা যেখানে ঠেকছে বামন বউয়ের নাক সেখানে ঠেকছে। পানি ভরতেছে, কদ্দুর হইল দেখতে, বারবার উকি দেয়, নাক ফুল পড়ে গেছে। 1.25 হাতের কলস, 1.5 হাতের বউ হাত ঢুকাইছে। কয়দিন পরে তলায় হাত ঠেকবে? কথা বলেন। কথা বলে না, পাওয়া যাবে? শাশুড়ি ডাক দিছে, বৌমা দেরি কেন? কয় নাক ফুল পড়ছে। কয় কোথায়? কয় কলসে। কয় খোঁজো। কয় পাই না। কয় তলায় খুঁজো। কয় তুমগো দেশে কলসে তলাই নেই।
যারা বলে কোরআন হাদিসে মিলাদ নাই, কিয়াম নাই, পীর মুরিদি নাই, মাযহাব নাই, জিকির নাই, মুরাকাবা নাই, কবর জিয়ারত নাই, শবে বরাত নাই, নামাজের পর দোয়া নাই, জানাজার পর দোয়া নাই, তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায় না। কেন কেন স্লোগান দিলে রাগ করেন কেন? স্লোগান হইতো, তবে ঘন ঘন হইতো না, ফাঁকে ফাঁকে হইতো। স্লোগান হলে অনুপ্রেরণা রিচার্জ হয়, ঠিক কিনা? আমরা ঘুমাননি? কে কে ঘুমান হাত তোলেন। তো ঘোড়ার রোগ শুনছেন নি? অনেকে দাঁড়ায়ও ঘুমাইতেছে। এরা ছোটকালে ঘোড়ার দুধ খাইছে, বুড়ির দুধ। মনে দিয়ে না কথা বুঝতেছেন? মিলাদ খুঁজে পায় না। কোরআন শরীফে নাকি মিলাদ নাই। মিলাদ নাই, কোরআন শরীফ পরেই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সন্তান দিয়েছেন 90 বছর বয়সে। 99 কত? কাকে? ইব্রাহিম আলাইহিস। আর দ্বিতীয় ছেলে ইসহাককে দিয়েছেন আরো 13 বছর পর। আরেকটা মজার, আর ওনার খতনা করছেন উনি 70 বছর বয়স। সুবহানাল্লাহ। কত বছর? আমার একটা মজার মাসালা মনে পড়ছে, বলবো? তবে মাসালাটা আপনাদের কাজে আসবে না, এটা তাবলীগ জামাতের ভাইয়ের কাজে আসবে। বলবো? কেন আমার এই ভাইরা এতিমের মতো খালি সওয়াব খোঁজে, তো সওয়াবের কিছু কাজ দিয়ে যাই তাদের। আরে মাতো না, এমনি সবসময় কয় আমি তাবলীগের বিরুদ্ধে করি। তা আমি কি করি? এটা যদি তাবলীগ না হয়, জনপুর যেই কাজ করছে ওটা যদি তাবলীগ না হয়, বদরপুরের কাজ তাবলীগ না হয়, ফুলতুলির কাজ তাবলীগ না হয়, ফুরফুরার কাজ তাবলীগ না হয়, সুন্নিদের কাজ যদি তাবলীগ না হয়, তো কারো কাছেই তো তাবলীগ নাই। এখন তাবলীগী ভাইদের জন্য কয়েকটা আমল দিয়ে যায়। এটা হলো, কথা শুনতেছেন? ওনারা চিল্লা দেয়। কি দেয়? সারাদিন তারা এবং তাদের বক্তারা ফতুয়া দেয় মিলাদ কিয়াম বেদাত, কারণ কোরআনে নাই, হাদিসে নাই, 3 যুগে নাই। তো ভালো কথা, 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, তো শুধু মিলাদ কিয়াম বেদাত হবে কেন? চিল্লাও তো বেদাত। কথা বল। আবার এই ফতুয়া দেয় এক ভণ্ড পীর আছে বাংলাদেশে, রাজনৈতিক পীর, মিলাদ কিয়ামের বিরোধিতা করে। এদের আবার জজবা বেশি, জিকির শুরু হইলে উঠে হাল, হালের পর শুরু হয় ফাল। স্টেজে কি করো তোমরা? এরাও কি করে জানেন? কথা বলেন, বলতেছি। তুমি ওই দিকে চাও, ওই ছেলেটা ওদিক দিয়ে উঠা বলে দাও, উঠে বলে দাও তো মোবাইল রেখে আসো। এই যে বাম পাশে এদের কি জিকির করতে করতে কি উঠে? হালার পরে শুরু হয় বাহ, বাঁশের মধ্যে হনুমানের মতো। আশ্চর্য কথা, উডার সময় হাল থাকে, নামার সময় হাল যায় কই?
নামার সময় যদি হাল থাকতো তো কি আস্তে আস্তে নামতো না ধপাস করে? এটা কেমন হাল? এটা কি ইবনুল হাল না আবুল হাল? উঠার সময় হাল থাকে। আবার বাঁশ দেখলেই উঠে, মান্দার গাছ দেখলে উঠে না। তে হাল তো হলো বিড়ালের হাল। এরা খুব ফতুয়া দেয় মিলাদ ক্যাম্প বেদাত হারাম। তা আমি তোমাদেরকে বলবো, 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আলোর সন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। জাযাকাল্লাহু খায়র।